আছে সেখানে এসে খাইনি, কিন্তু এই যে আসছি মেয়েটা কত খুশি হয়েছে। মেয়েটার একদমই অল্প বয়স। সবাই আমাদের জন্য অপেক্ষা করেছিল যে আসবো, অনেকবার ফোন দিয়েছে, যেহেতু বাবার বাসা থেকে বাবা অনেক আগেই বলে রেখেছে এই বিয়েটাই যেহেতু হঠাৎ করে, আব্বুকেও কথা দিয়ে ফেলেছিলাম, এই জন্যই মূলত যাওয়ার। বিয়েতে সবার সঙ্গে দেখা করলেই হলো, খাওয়াটা আসলে বড় কথা না। এই তো এখানে চলে আসছি বিয়ের দাওয়াত খেতে। আপনারা টিকাপাড়া গোরস্থান চেনেন, যাদের রাজশাহীতে বাসা, আমরা সেইখানেই বিয়ের দাওয়াত খেতে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বর রওনা দিয়ে দিই। বেশিক্ষণ থাকতে পারিনি বা বর বউ নিয়ে বের হতে পারিনি, তার কারণ আমার ছোটো ফুপি শাশুড়ি আর আমার ছোটো দেবরটা আসছে, তারা ফোন করেছিল। আমার বর সেই কারণে আর থাকিনি, আমিও থাকিনি, চলে আসলাম। তো এসে দেখি ফুপি চাচুরা শাক বাসছে, বুটের শাক। তাও বোথার শাক তুলতে সবাই চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার ফুপা, ফুপি, ছোট চাচি শাশুড়ি, বড় চাচি শাশুড়ি, আর আমার এই যে এতগুলা ননদ। একটা ননদ তো বিলের ধারে বসে গান গেতেই ব্যস্ত, আর এই যে এরা পারুক না পারুক শাক তুলছে। তো এই যে আমার যমজ ননদিনীগুলো, ওরা আর কি ব্লগার হবে, হাতে দেখতে পাচ্ছেন ফোন, সবাই শাক তুলছে আর ওরা ভিডিও করছে। ওরা আমাকে বলে, আমি যখন জিজ্ঞেস করি যে তোমরা বড় হয়ে কি হবে, বলে ভাবি আমরা ব্লগার হব। যাক আলহামদুলিল্লাহ, আর আসলেই ওরা আমার থেকেও খুব ভালো কথা বলে। আর আমি যখন ভিডিও করি তখন কিন্তু তারা এসে ব্লগ করে। তো এই যে শাক তুলে নিয়ে চলে আসছে, আমি যেতে পারিনি দেখে আমার চাচা শ্বশুর ভিডিও করে আনে, আর আমার ননদিনী মানে আমার ননদ ফুপি শাশুড়ির মেয়ে আর চাচ্চু আমাকে ভিডিও কল করেছিল। আমি বাসাতেই ছিলাম, নাস্তা তৈরি করছিলাম সবার জন্য। আর আমি যখন ছাদে আসি, আমার বর তখন দেবরকে নিয়ে ছাদে ছিল। কবুতরগুলো আসলে মারা যাচ্ছে, সে আমাকে ভিডিও করতেই দিবে না একদম। আমি বললাম যাও, তোমার কবুতরগুলো কিছু হবে না ইনশাল্লাহ, ভিডিও করলেই যে হবে তা না, ভিডিওতে সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন আর কবুতরের জন্য একটু দোয়া করবেন যেন বেঁচে থাকে, আসলে ঠান্ডার কারণেই মারা যাচ্ছে। তো সন্ধ্যায় ফুপি যেগুলো পছন্দ করে, পেঁয়াজু, সব ভিডিওতে আর কি দেখানো সম্ভব হয় না। পেঁয়াজু দিয়ে মুড়ি মাখার একটা পেঁয়াজু আছে যেটা আমার ছোটো ফুপি শাশুড়ির অনেক পছন্দ, আর দুধ চা করে দিলাম আমি। রাত্রে তাদের থাকার কথা বললাম, কিন্তু ফুপা বাসায় নেই, এই জন্য ফুপি একদমই থাকতে চাইলো না। আসলে ফুপি এখন মেহমান না, এই বাসার একটা সময় ফুপি মেয়ে ছিল, কিন্তু মেহমানের মতো হয় 1 ঘন্টা 2 ঘন্টা বা 4 দিন 5 দিনের জন্য আসে, কিন্তু একটা সময় বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে মেয়েরা সেভাবে এসে বাবার বাসায় থাকতে পারে না, একদমই টোটালি মেয়েরা মেহমান হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার বড় চাচা শ্বশুর, তার হাতের মাখানো মুড়ি খেতে অসম্ভব সুন্দর লাগে। তো বরাবরই তাকে দিয়ে মুড়ি মাখানো হয়, তো তিনি মুড়ি মাখাচ্ছে আর আমার ফুপি শাশুড়ি ধনিয়া পাতা কেটে দিচ্ছে। সকলে মিলে মুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা, আমরা এভাবেই মুড়ি মাখিয়ে খাই সবাই মিলে যখন মুড়ি মাখানো হয়। আর ফুপি যখন আসে এভাবেই মুড়ি মাখানো হয়। আর এখন ফুপি এ বাসার মেহমান হয়ে গেছে, তাই না? একটা সময় এই ফুপি যে বাসার মেয়ে ছিল, এখন কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টা বা কয়েকদিনের জন্য আসে। তো আমরা সবাই এভাবে কাগজের পেপার দিয়ে ঠোঙ্গা বানিয়ে নিলাম আর সবাই এভাবে খেলাম, আমার ননদিনীরা, আমি, আমার বর, এই যে আমার ছোট্ট দেবর, আমার শাশুড়ি, সবাই মিলে কাগজের ঠোঙ্গা করে এভাবে আমরা মুড়ি মাখানো খাই। তো দেখতে দেখতে ফুপি চলে যাচ্ছে, ফুপিকে বললাম থাকার জন্য, ফুপি একদমই থাকলো না। তার একটাই কারণ, ফুপা বাসায় নেই আর ফুপি থাকতে দিল না। তাই আমার দেবর আর আমার ফুপি শাশুড়ি, ছোটো ফুপি শাশুড়ি চলে যায়। অনেক ইচ্ছা ছিল রাত্রে থাকার, আসছে 3টা 3:30টার দিকে। আর মেয়ে মানুষের জীবনটাই এরকম, মেহমান, আসলে আমরা সবাই মেহমান। এখন বাবার বাসায় যখন যাই 4 দিন 5 দিন হাতে গোনা সময় নিয়ে যেতে হয়, আর এই যে ফুপি আসছে 2-3 ঘন্টা সময় থাকলো, এটাই বাবা মাকে মুখটা দেখতে পেয়ে তাদের ভালো লাগলো। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইকটা এখনও দেননি, প্লিজ লাইকটা ডান করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে আর কোনো অংশ যদি ভালো না লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ হয়তোবা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে না, কিন্তু একদিন হয়তোবা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে যেতেও পারে। আর এই ভিডিওটি গতকালের ভিডিও, আর যাদের আজকে হয়তো আমার ভিডিওটা ভালো লাগছে না, একদিন ভালো লাগবে, কারণ ইউটিউব জার্নিটা অনেক কঠিন, যারা এই জার্নিতে আছেন জানেন আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, এবং আমার ভিডিওর সাথেই থাকবেন।